on selling the bond in 1 year and believes that the required yield next year will have the following probability distribution. Following probability distribution. এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো what is the expected price of the bond at the time of sale? What is the standard deviation of the bond price? কেউ কি কিছু বুঝতে পারছেন ম্যাথটা? প্রথম কোশ্চেন, তারপর আমি নিজে সলভ করে দেব। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এটা আরেকবার পরে স্যার পরে দিলে ভালো মানে না 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 করে দিচ্ছি, কিন্তু একটা জিনিস হলো যে এমন যে করে দিলাম কিন্তু পরে আপনারা কিছুই বুঝতেছেন না, তাহলে তো কেমন হলো না? কাছাকাছি তো বুঝতে হবে, তাই না? জি স্যার, কাছাকাছি বুঝতে পারছেন? কেউ ম্যাথটার অর্থ বুঝতে পারছেন? ম্যাথটার অর্থটাই বলি। ম্যাথটার অর্থ হলো যে একটা বন্ডের 6 বছর, ম্যাচুরিটি পিরিয়ড 6 ইয়ার্স, এবং Shelley wants to sell that bond after 1 year. That means the holding period of the bond is 1 year. Remember, the holding period of the bond is 1 year. যদি 1 year বন্ডটা আফটার 1 year যদি বন্ডটা সেল করে তাহলে ইল্ড হতে পারে, রিকোয়ার্ড ইল্ড হতে পারে এই এত পার্সেন্ট, যদি প্রবাবিলিটি এত হতে পারে রিকোয়ার্ড ইল্ড, যদি প্রবাবিলিটি হয় এত পার্সেন্ট হবে, যদি প্রবাবিলিটি হয় অত। বুঝতে পারছেন আপনি? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে শ্যালির এক্সপেক্টেড ইল্ড কত বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত? প্রথম কথা, 1 বছর পরে শ্যালির এক্সপেক্টেড equals to summation of RI PIRI। এটা তো পড়ছেন তাই না? এটা হলো শ্যালির এক্সপেক্টেড রিকোয়ার্ড ইল্ড আফটার 1 ইয়ার। এরপরে বলছে এটা জিরো কুপন বন্ড। তার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিরো কুপন বন্ড? দ্যাট মিন্স ডিসকাউন্ট বন্ড। Did you get my point? What is the definition of zero coupon bond? Zero coupon bond means it doesn't pay any coupon. It does not, the coupon bond that does not pay any coupon. So it is also called a discount bond. So we know if a discount bond and the valuation of the discount bond is the valuation of the discount bond or the current market price of the discount bond can be calculated by using this formula. Face value of the bond divided by 1 plus yield. 1 plus yield. Yield means I, or expected rate of return. তাই না? তাই না? এই আই মানে কি? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখন আপনি বুঝতে পারছেন? আমি আবার বলি যে এখানে কোশ্চেন হলো একটা হলো যে 1 বছর পরে Shelley wants to sell the bond। ফার্স্ট কথা বুঝতে পারছেন না এতটুকু? সেকেন্ড কথা হলো 1 বছর পরে Shelleyর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে রিকোয়ার্ড ইল্ড এত, এরকম সিচুয়েশন হলে রিকোয়ার্ড ইল্ড এত হবে। ঠিক আছে, প্রবাবিলিটি। তাহলে আমাদের 1 বছর পরে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে। ঠিক আছে, সেটাই হলো এক্সপেক্টেড ইল্ড। একই তা, অথবা আপনি যেটা বলেন YTM যেটাই বলেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাই এইটা হলো এক্সপেক্টেড ইল্ড। তাহলে আমরা নরমালি জানি 1 বছর পরে যে কোনো বন্ডকে বা যে কোনো বন্ডের ভ্যালুয়েশন ফর্মুলা হলো ফেস ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস yield। 1 প্লাস yield মানে I টু দি পাওয়ার n। এখানে n কত? 1। তো অ্যানসার তো বের হয়ে গেল। এখন পারবেন? ফেস ভ্যালু 1000 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সপেক্টেড রিটার্নটাকে বের করে নিতে হবে স্যার। হ্যাঁ, এইটাই।
বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এটা হলো স্যার এক্সপেক্টেড রিটার্ন। ম্যাথটা করি। এটা হলো এখন হলো তার মানে হ্যাঁ, তার মানে আমাদের এখানে ফার্স্টে ব্যক্তি হতে হবে রিকোয়ার্ড এক্সপেক্টেড ইল্ড অর রিকোয়ার্ড yield or expected return। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা যেটা বলেন এটারে আমরা প্রথমে বের করি 1 বছর পরে কি হবে। আমরা জানি হলো এইটা হলো ফর্মুলা গিভেন আর কি, এটা গিভেন। তাহলে সামেশন অফ পিআই পিআইআরআই। হ্যাঁ আরআই, এটা বের করে ফেলেন কত আসে আমাকে বলেন। দেন উই নো, তারপরে স্টেজে হলো যেটা আসবে আমাকে বলবেন। তারপরে কি হবে, উই নো for 1 year bond, তার মানে or value of bond or the current market price of the coupon bond or discount bond can be calculated by using this formula। পরে বসায় দেন শুধু ফেস ভ্যালু, হিয়ার ফেস ভ্যালু গিভেন হলো ফেস ভ্যালু কত $1000 আর হোল্ডিং পিরিয়ড কত 1 বছর। তাহলে বের হয়ে গেল আমাদের। এখানে আপনি আইও লিখতে পারেন অথবা যেটা খুশি লিখতে পারেন। এখানে যদি বলেন আর আই লিখি, স্যার আবার আই লিখছেন কেন? বুঝতে পারছেন কত হয়েছে? হ্যালো, কত হয়েছে? এত সময় তো লাগার কথা না। এটা কত এক্সপেক্টেড রিটার্ন? 7.16 7.16 7.16 সাথে কি 100 গুণ করব? গুণ করবেন না তো, এটা তো ডিভাইড করবেন, তাই না? এখন হবে $1000 ডিভাইড বাই স্যার $1000 ডিভাইড বাই 1 প্লাস 7.16। স্যার এখানে m সমান সমান কি আমরা 6 ইয়ার দিব না 1 ইয়ার দিব স্যার? হ্যাঁ
এন সমান সমান কি হোল্ডিংটা ধরবো না টোটালটা ধরবো? হোল্ডিং ধরবেন, টোটাল কেন ধরবেন? প্লান্স টু সেল আফটার 1 ইয়ার, হোল্ডিংটা ধরবেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন এখন দেখেন যে এটা তো পারছেন সবাই, না পারার কিছু নাই। পরের যেটা আছে, পরের যেটা আছে সেটা হলো আমি মুছে দিলাম, ঠিক আছে? তার মানে ওইটা আসবে হলো যে $1000 ডিভাইড বাই 1 plus 1 plus 7. 716 80, এটা হলো অ্যান্সার, তাই না? দেখে he can or she can sell the bond at this price. What is the expected price of the bond at the time of sale? The expected price of the bond at the time of sale is this one. Remember, আপনাদের ওই যে ম্যাথটা করিয়েছিলেন, expected, how to calculate expected rate of return as well as how to calculate a standard deviation, right? Standard deviation from probability function. Probability distribution. Obviously 1. এখানে কোশ্চেন দেখে বুঝেন না? She plans on selling the bond in 1 year. She plans on selling the bond in 1 year. আমি বললে কেন হবে? আমি যদি 2 year লিখতাম এখন? Did you get the point? Please try to remember this. এই যে কোশ্চেনের মধ্যে আপনারা পড়ে দেখবেন। She plans on selling the bond in 1 year and believes that the required yield next year will have the following probability distribution. আমি যদি এখানে লিখতাম she plans on selling the bond in 2 years or after 2 years and believes that the required yield next year or after 2 years will have the following probability distribution, তাহলে এখানে 2 হতো। বুঝতে পারছেন? এগুলা একটু খেয়াল রাখবেন যে এটা বলছি বলে এটাই থাকবে, করবেন, পরে দেখবেন। হ্যাঁ, যেটা আসছে সেটা এখন বুঝতে পারছি। কত আসছে? 933.18 পয়েন্ট আর দিলাম না, বা 933। এখন পরে যে ম্যাথটা আমি বলে দিই, অনেক মানে ম্যাথ ক্যালকুলেশন অনেক, এই জন্য আমার ধারণা আপনারা পারবেন। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বন্ড প্রাইস? এটা 1 বছর পরে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বন্ড প্রাইস, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বন্ড প্রাইস। দেখেন, এইটা যদি সিচুয়েশন হয় তাহলে বন্ডের প্রাইস কত হবে বের করতে হবে। বন্ডের প্রাইস বিভিন্ন সময়, বুঝতে পারছেন? আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার মানে আরআই এখানে ক্যালকুলেট, এটা হলো এস্টিমেটেড আরআই, এটা হলো এস্টিমেটেড বন্ড প্রাইস, এস্টিমেটেড বন্ড প্রাইস, এটা হলো এস্টিমেটেড বন্ড প্রাইস কত? 933, ঠিক আছে? প্লিজ, এস্টিমেটেড বন্ড প্রাইস হলো 933। Yes sir. হ্যাঁ, আর এখন কিন্তু এটা হচ্ছে কি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করে, কিন্তু এস্টিমেটেড না। এখানে হলো যদি এইটা হয় তাহলে বন্ড প্রাইস কত হবে, প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে, একটা করলেই আপনি বুঝতে পারবেন। দেখেন, 1000 ডিভাইড বাই কত, এটা 6.70। হ্যাঁ, 6.70, রাইট, ইউ আর রাইট, 1.670। বুঝতে পারছেন? এটা আসলে প্রাইস। হ্যাঁ, এইটা আসলে এখানে কিন্তু হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বন্ড প্রাইস বলছে, তাহলে ফর্মুলাটা কোথায় আসে? দেখেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য বন্ড প্রাইস, তার মানে ফর্মুলাটা আমি লিখে দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এইটা ফর্মুলাটা হলো সামেশন অফ পিআই, এখানে প্রবাবিলিটি লিখে নাকি, ঠিক আছে? দুইটাই পি পি হয়ে যায় তো, তাহলে কনফিউজড হয়ে যাবে, স্যার দুইটা পিআই, এটা হলো প্রবাবিলিটি, পি আর প্রবাবিলিটি, আমি ছোট করে লিখতে প্রবাবিলিটি, পিআই মাইনাস পি হ্যাট। পি হ্যাট কোনটা? এটা, ঠিক আছে?
আর পিআই হলো আপনারা ক্যালকুলেট করছেন, এটা হলো পিআই হলো এত 1000 ডিভাইড বাই 1.685, এটা হলো 1000 ডিভাইড বাই 1.710, এটা হলো 1000 ডিভাইড বাই 7.30। লিখে রাখেন তো, আমি যে একটা করে বলি, এটা টেবিলটা বানায় ফেলেন। হ্যাঁ স্যার একটু স্লো যান স্যার, আমি যেটা বলতেছিলাম সিগমা পি ইকুয়াল টু রুট ওভার সামেশন পিআই ব্র্যাকেট পিআই মাইনাস, তারপরটা বুঝতে পারছি না স্যার কি লিখছেন। এই যে আপনার কথাটা এখন আমি ফিরে আসি, এই পিআইটা হলো প্রবাবিলিটি, জি স্যার। এই পিআই হলো এই যে probable PI, probable price of the zero coupon bond if Shelley sells after 1 year. Did you get my point? Yes, sir. Yes, sir. হ্যাঁ, probable selling price of the coupon bond after 1 year, API, API হলো probability। আর AP hat means estimated P. This estimated P indicates যে estimated P 933. Did you get my point now? Yes, sir. Okay. Then দেখেন এবারে একটা ইন্টারেস্টিং, এটা করেই ফেলেন, অসুবিধা কি? হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি বন্ধ হয়ে গেলে আপনারা ঢুকতে পারবেন, ঢুকে আমি ওই যে 10 মিনিট দিব নামাজ, ঠিক আছে? আপনারা করেন, তারপর নামাজের 10 মিনিট একটা ব্রেক দিই। বুঝতে পেরেছেন এই ম্যাথটা? এই ক্যালকুলেশনটা করে ফেলেন, এই টেবিলটা শেষ করে ফেলেন, আমি তাহলে বুঝতে পারবো। পরের ম্যাথটা শেষ করি। স্যার এখানে যে 100 ডিভাইডেড বাই 1.670 এটা কই থেকে আসছে? এই যে এটা থেকে 1.67 হবে নাকি 1.067? সরি 067 হবে। হ্যাঁ 06 এটা ঠিক আছে 06 স্যার দ্বিতীয়টা কি ওই 1.0685? হ্যাঁ, প্রত্যেকটা এক বছর আলাদা করতে হবে, আলাদা। আমি কোশ্চেন আপনাদের একটা করেই করি, আমি আগে এটা মুছে নিই, ঠিক আছে? এটা কনফিউজড হয় না, কনফিউজড হলে প্রবলেম। এখানে হলো যে আমরা এখন পিআই ক্যালকুলেট করছি, ঠিক আছে? প্রবাবল প্রাইস অফ দ্য কুপন বন্ড আফটার 1 ইয়ার। জাস্ট এটা এ বি ডিভাইড বাই আমরা যেটা ক্যালকুলেট করি 1 প্লাস আই না, এটা হলো এই 1 প্লাস আই মিনস প্রবাবল এইটা, এই দিস আই মিনস দিস, এইটা বিভিন্ন আপনারা বের করেন, আগে ক্যালকুলেট করেন, ঠিক আছে? তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত কি বের করেছেন? স্যার প্রথমটার জন্য কত আসবে? 62.739 এরকম একটা আসছে। না, প্রথমটার জন্য 933 আসছে। প্রথম যে রিকোয়ারমেন্ট 1 933, if you want to sell or if Shelley wants to sell 1 year, Yes, sir. she can sell or she could sell at $933 based on this table. And what is the standard deviation of the bond price? আমি বললাম ওই যে এভাবে করবেন, যেভাবে যেখানে দেওয়া আছে যে মোটামুটি এইখান থেকে পিআইটা বের করবেন, পিআই ক্যালকুলেট করার ফর্মুলা অনেকবার বললাম। তারপর আপনারা বুঝতে পারছেন যে আমি যেটা বলছি? This is price after 1 year. If required yield হলে এত। এটা খুবই সহজ একটা কথা, আপনারা কেন বুঝতে পারছেন না আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, যদি এই 1 বছর পরে বন্ডের প্রাইসটা কত হবে, যদি রিকোয়ার্ড ইল্ড এত হয়, বন্ডের প্রাইস কত হবে? তার মানে বের করার ফর্মুলা কোনটা? এ বি ডিভাইড বাই 1 প্লাস আই, তাই না? 1 প্লাস আই
এটা বের করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে বের করবেন। এইখানে বের করবেন, এইখানে বের করবেন, এইখানে বের করবেন, এখানে বের করবেন। তার মানে টোটাল সিচুয়েশন আছে 2টা 3টা 4টা 6টা পিআই বেরোবে, 6টা পিআই বেরোবে। আর এস্টিমেটেড পি কত? এস্টিমেটেড পি হলো 933। তাহলে ডলার না দিলেও চলে। এখন আমরা এই ম্যাথটা যদি করি, ইন অর্ডার টু আওয়ার প্রিভিয়াস যে ইয়ে অনুযায়ী, যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রাইস, এর ফর্মুলা হলো সামেশন অফ পি বা পিআর, যেটা লিখেন, হ্যাঁ, পিআই মাইনাস পিআই মাইনাস পি এস্টিমেটেড, তার মানে এইটা স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা যদি হয়, দিস ওয়ান ইজ প্রবাবিলিটি, দিস ওয়ান, এই যে এই পিটা প্রবাবিলিটি, আর এটা হলো এই পিআই। ব্যাস, আপনারা যে বিভিন্ন জায়গায় যেটা ক্যালকুলেট করছেন, এখন জাস্ট ওই যে এটা হলো ফার্স্টেরটা, নরমালি যে ফর্মুলা তো জানেনি, এইটা পরেরটা, তারপরেরটা হলো তো এটা। বুঝতে পারছেন? অনেকেই পারবেন। তারপরে আমি দেখি যে ইলাবোরেট করে দিই। ইলাবোরেট হলো যে প্রথমটা হলো ধরেন 0.1 কত আসছে, কেউ বের করছেন প্রথমটা কত আসছে? প্রথমটা স্যার 937। 937। জি স্যার। জি স্যার। 937 স্যার আপনি এটা মাইনাস 933। জি স্যার। এবারে বুঝতে পারছেন? জি স্যার। প্লাস 0.2। তারপর যত হচ্ছে 0.2। জি স্যার। আপনারা বুঝতে পারছেন আমি কি লিখলে সেটাই হবে। এইটা দিয়ে দিচ্ছে, এই যে এখানেটা 0.29 কত আসছে এটা পরেরটা? 935। হ্যাঁ, কম আসবে, আরো কম আসবে, 935, রাইট। 935 মাইনাস 933 হোল স্কয়ার। তারপরটা আরো কম আসবে, তারপরটা আরো কম আসবে, তারপরটা আরো কম আসবে, এইভাবে কম আসতে থাকবে, আস্তে আস্তে অনেক কম পর্যন্ত আসবে। শেষেরটা পরে যেটা আসে সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ প্রাইস। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের ইয়েতে যাই। এই পুরো দিনই শেষ হবে, এটা যদি করতে থাকি, বলতেই থাকি। পরেরটা দেখেন, পরেরটা হলো, এটা সহজ আমার কাছে মনে হয়, আপনারা এটা পারার কথা, না পারার কিছু নাই। পরের ম্যাথটা একটু ভালোভাবে দেখেন। An economist has concluded that near the point of equilibrium, প্রথমে বলা আছে near the point of equilibrium, try to remember, near the point of equilibrium, can you remember? Near the point of equilibrium equals to bond demand equals to bond supply. এইটা তো আমরা জানি। আচ্ছা, আগেই লিখে দিলাম। Near the point of equilibrium, the demand curve and supply curve for 1 year discount bonds, 1 year, খেয়াল রাখবেন, 1 year discount bonds can be estimated using the following equation. এটা একটা বন্ড ডিমান্ডের ইকুয়েশন কি? প্রাইস ইকুয়ালস টু 2/5 মাইনাস 2/5, সরি, এটা হলো মাইনাস, একটু দেখেন, এটা মাইনাস, ঠিক আছে? হ্যাঁ, নিয়ার দ্য পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, তারপরে এটা হলো এটা, আর বাই বন্ড সাপ্লাই হলো এটা। ঠিক আছে? বেসড অন দিস, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস অফ দ্য বন্ড? এখানে যেহেতু জায়গা আছে, এখানে এই ম্যাথটা করি। হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি, দুইটা কোর্সে আপনাকে বের করতে হবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বন্ডস ইন দ্য মার্কেট, দুইটা কোর্সে quantity. Given your answer into part 1, which is the expected interest rate in this market, আরেকটা important point, এইটা এবং এইটা হলো কত, এবং আরেকটা কত, কোয়ান্টিটি কত।
কেউ কি বুঝতে পারছে না? আগে ম্যাথটা করার আগে বলি, আচ্ছা আমি দেখেন আপনাকে বলি যে এখানে গিভেন গিভেন সবাই লিখেন গিভেন কি আছে। আমি একটু যেহেতু আমি মাউস দিয়ে লিখি, ঠিক আছে, তো কি বন্ড ডিমান্ড ইকুয়েশনটা হলো এত, যে বিডি ইকুয়ালস টু, আমি আর লিখলাম না এইটা, আপনারা লিখেন খাতায়। আর বিএস ইকুয়ালস টু আপনারা খাতায় লিখেন, ঠিক আছে? এটার গিভেন না? জি স্যার। পরের পয়েন্ট লিখেন উই নো in equilibrium bond demand equal to bond supply, তাই না? এটা জানি না? ইয়েস স্যার। হ্যাঁ, যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি, দেখেন আমরা লিখতে পারি দেন therefore we can write down প্রাইসের বদলে প্রাইস লিখলাম না, এখানে আমরা প্রাইস লিখতে দুইটাতেই প্রাইস দেওয়া আছে, ঠিক না? বুঝতে জি পারছেন? স্যার। তাহলে আমরা জি, স্যার। লিখতে পারি ইন অর্ডার টু দিস, জাস্ট আপনি লিখলাম, আমরা লিখলাম হলো যে এই -2/5 therefore -2/5 কিউ কি আমরা ওইখানে লিখবো, সরি এটা ভুলে গেল, কিউ 940 equals to কিউ কিউ প্লাস 500। plus 500, বুঝতে পারছেন? ব্র্যাকেটে লিখবেন যে কিউ ফর কোয়ান্টিটি। এখন এটা সলভ করেন, কিউ এর ভ্যালুটা বের করেন। কিউ এর ভ্যালু বের করেন, কিউ কত? So Q equals to, just ইকুয়েশনটাকে সলভ করেন, Q equals to কত আসে? 1440। ধরেন এটাকে চাইলে আপনি এইভাবে ইকুয়েশন 1 ইকুয়েশন 2, তাই না? Q এর ভ্যালুটা বের করেন কত আসে। দশমিক 28। 314.28। আচ্ছা আমি 314 ধরলাম, ঠিক আছে? 28 ধরে লাভ নাই, যেহেতু এটা কোয়ান্টিটি, ইট মে বি মিলিয়ন অর বিলিয়ন হোয়াট এভার ইট ইজ। 314, ঠিক আছে? কিউ ইকুয়ালস টু 314। এখন আমি কিউ 314 যদি হয়, কিউ এর ভ্যালু যে কোনো একটাতে বসান, ইদার ইন ইকুয়েশন 1 or equation 2, then what you will get by inserting the value of q into equation 2 or equation 1, যেটাই হোক আপনার যেটা খুশি, ইজি হয় হলো ইকুয়েশন 2 তে বসালে। জি স্যার। ইকুয়েশন 2 তাহলে প্রাইস কত আসে? বন্ড সাপ্লাই প্রাইস স্যার কত আসে? 814।
814 এই যে চলে আসছে। তাহলে কি আসছে? স্যার তাহলে একটু equilibrium- করে নিয়ে একটু দেখি স্যার, করে দেখি। হ্যাঁ হ্যাঁ, যেটাই করেন, যেইটার মধ্যেই আসেন, ইকুয়েশন 1 এ বসালে, ইকুয়েশন 2 তে বসালে, দুইটাতে বসালেই একই result ভ্যালু 814, রাইট। জি স্যার, একই আসছে রেজাল্ট দুইটাই। হ্যাঁ হ্যাঁ, মোট কথা তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি অফ বন্ডস ইন দ্য মার্কেট? সো হোয়াট ইজ দ্য অ্যান্সার দেন? The expected equilibrium price is $814. Yes, sir. $114. And quantity of bonds in the market is 314. It may be million or billion, whatever it is. 314 units. Did you get the point? You should Yes, write sir. down units because we do not know whether it is a million or billion or thousand or hundred, whatever it is. So we should write down 314 units. Then in number 2, that is the critical and crucial question for you. If you have understood the first one, I hope that you will also be able to solve the second one. Given your answer in part A, এটা তো বের করে ফেলছেন। Given your answer in part A, এটা হলো 2 নম্বরটা বলতে হলো given your answer to part A বলতে এই যে প্রথমটা A লিখছে, which is the expected interest rate in the market. হ্যাঁ, কে পারবেন? এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলা আছে যে 1 year discount bond. For a 1 year discount bond, you should write down for a 1 year discount bond. কেউ পারবেন? Yes or no? আমি করে দিই না। নো স্যার। স্যার ডিসকাউন্ট বন্ড মানে কি জিরো কুপন বন্ড না স্যার? Yes, yes. জিরো কুপন বন্ডের ইন্টারেস্ট তো হয় না। না, অবশ্যই হয়। জিরো কুপন বন্ড আর 1 year ডিসকাউন্ট বন্ডের ফর্মুলাটা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম। দেখেন যে উই নো ফর এ, আপনারা লিখবেন উই নো ফর এ 1 year ডিসকাউন্ট বন্ড ইন্টারেস্ট রেট ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং দিস ফর্মুলা। ওইটা লিখবেন, আমি লিখলাম না। স্যার আরেকবার বলেন। We know for a 1 year discount bond, interest rate can be calculated by using this formula. I or RE is equals to F. চ্যাপ্টার 3 তে কিন্তু আমি বলছিলাম এবং এটা নিয়ে ম্যাথও করছেন, মনে চ্যাপ্টার 3 তে না 4 এও তো করছেন, করেছেন না? এর মধ্যে ভুলে গেছেন। লাস্ট উইকে ক্লাস করলাম না? হ্যাঁ মনে পড়ছে ছিল এখন? স্যার, ওই যে স্যার ওই ডিমান্ড কার্ভ ওইটা পড়ানোর সময় পড়াইছিলেন ডিমান্ড কার্ভ। হ্যাঁ হ্যাঁ, ডিমান্ড কার্ভের সময় পড়াইছিলাম, রাইট ইউ আর। তাহলে এফ মানে কি? ফেস ভ্যালু। ফেস ভ্যালু। প্রাইস মানে কি? প্রাইস যেটা বের করলাম। ইনিশিয়াল ভার্সেস প্রাইস। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট। এই যে রাইট ইউ আর। তো এইখানে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার ফেস ভ্যালু কই? ফেস ভ্যালু তো দেওয়া নাই। 1000 ধরে নিতে হবে। ইয়েস, রাইট ইউ আর, ভেরি গুড। 1000 বুঝাই যাচ্ছে যে এটা $1000। ইয়েস, তাহলে বসায় দেন। এই যে এই জিনিসটা আমি খুব ভালো, আপনি যে ধরতে পারছেন 1000 ধরে নিতে হবে, ধরে নিব, কারণ এখানে বুঝাই যায় যে এটা 1000। এটা কত হয়েছিল? 140। স্যার আমরা পয়েন্টগুলি বাদ দিয়ে দিব নাকি? পয়েন্ট ধরার দরকার নাই। না না, পয়েন্ট ধরার দরকার নেই। না না, ইন্টারেস্ট রেটে পয়েন্ট ধরবেন। ইন্টারেস্ট রেটে পয়েন্ট তো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই না? স্যার 22.85।
গুড 22.85, এটা 22.23% ধরা উচিত না, 22.85 লিখবেন, এটা ধরতে হয় 22.85%। যদি কেউ মনে করেন তাহলে রাউন্ড করে দিলে এইভাবে লিখতে হয় যে আমি রাউন্ড করে দিছি, তার মানে আপনি জানেন ঠিকই যে 23 এত পার্সেন্ট, এটা হলো এইভাবে লেখার নিয়ম হলো এটা। মানে সমান চিহ্নটা একটু ব্যাখ্যা স্যাখ্যা করে দিতে হবে স্যার। হ্যাঁ, সমান চিহ্নে ব্যাখ্যা চেকা করে লিখতে হবে, রাইট। মানে এটার মানে হলো অ্যাপ্রক্সিমেট, এই সাইনটার মানে হলো অ্যাপ্রক্সিমেট, ঘুরায় ফিরায় সোজা, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। বাংলায় বললে যে ঘুরায় ফিরায় সোজা, সোজা না কিন্তু ঘুরায় ফিরা সোজা। সবাইকে বলছি যে এই চ্যাপ্টারে দুইটা ম্যাথ করিয়েছি, দুইটা ম্যাথ মোটামুটি একটু রিলেটেড, অবশ্যই রিলেটেড, তারপর একটু অন্যরকম। আপনাদের ইন্টারেস্টিং ব্যাপার হলো সামনের দিকে আর তেমন কোনো ম্যাথ নাই আর কি, থিওরিটিক্যালি সেতে ভালোই হয়েছে। পর্যন্ত ম্যাথ হয়েছে না, ভালো হওয়ার কিছু নাই, ম্যাথ কম থাকলে নাম্বার কম আসে, ঠিক আছে? ম্যাথ জি কম স্যার। মানে নাম্বার কম। আমি তো আপনাদের ফাইন্যান্সিয়াল মার্কেটস এন্ড ইনস্টিটিউশনসে ম্যাথ ইনক্লুড করি হলো আপনারা যাতে ভালো বুঝেনও আর কিছুটা নাম্বারও বেশি পান, না হলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ A+ ইন দিস কোর্স। ফাইন্যান্সের এই কোর্সে A+ পাওয়াটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? ম্যাথ থাকলে হয়তো 10%, 15% A+ পায়, কিন্তু ম্যাথ না থাকলে কেউ পাবে না, ঠিক আছে? তাহলে এই দুইটা ম্যাথই করালাম, আমার ধারণা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি তাহলে এই চ্যাপ্টারটা শেষ করি। এনি কোশ্চেন? ইজ দেয়ার এনি স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, আগে যে বললেন সে বলেন, এই চ্যাপ্টারের কোশ্চেন বলবেন, অন্য কোনো কোশ্চেন না, জি স্যার। বলেন। স্যার, যে 1 নম্বরে আমরা 800 যে আনসারটা বের করলাম, এটা স্যার আমরা সমীকরণ 2 তে বসে তারপর বের করেছি কিউ এর মান। না, 814 যেটা বের করলাম সেটা কিউ এর ভ্যালু কত করছিলাম? 314 না? কেমনে 14। হ্যাঁ হ্যাঁ, ওই কিউ এর ভ্যালু ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 যেটাতে ইনসার্ট করেন তাহলে ভ্যালু কত আসে? 814 না? ওইভাবে বের আচ্ছা করছি। জি স্যার, এখন বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আর ওই 814 যেটা পেলাম ওটাতে আমাদের প্রাইসটা বের হয়ে গেল। আমাদের প্রথম কোশ্চেনে ছিল কিউ এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত। আমরা কিউ এর ভ্যালু এবং পি এর ভ্যালু দেখেন, যদি ওইটাকে আমরা এখন এরকম ভাবে দেখাই আপনাদের তাহলে আরো ইজি হয়ে যাবে। আসলে ব্যাপারটা হয়েছে এরকম, আপনারা তো এই চ্যাপ্টারে এরকম ওই যে একটা ড্রয়িং করেছিলেন, যেহেতু গ্রাফ একটা এঁকেছিলেন, এখন গ্রাফ দেখালে বুঝতে পারবেন যে আসলে আমরা কি করছি। এতক্ষণ আমরা এটাকে করতে রাখি, এটা হলো বন্ড ডিমান্ড, এটা হলো বন্ড ডিমান্ড, এটার ইকুয়েশন লিখবেন, এরকম ইকুয়েশন লিখলে ইকুয়েশন লিখতে পারেন। এটা হলো বন্ড সাপ্লাই। যদি আপনাকে বলি গ্রাফিক্যালি দেখেন তাহলে এটা দেখাইতে পারেন। আমরা আসলে বের করছি হলো এইটা, হ্যাঁ এইখানে বের করছি, এটা হলো ইকুইলিব্রিয়াম, এটা হলো আপনার 314, আর এটা হলো প্রাইস হলো 814। আর মনে আছে এখানে আই ধরি, আই হলো 22.84% নাকি 83%, 85%, সরি এইখানে লিখতে পারতেছি না, আপনারা লিখে নেন সুন্দর করে, 85%। এটা হলো, তার মানে এই ম্যাথে আমাদের অ্যান্সার হলো তিনটা। সেটা হলো ইকুইলিব্রিয়াম প্রাইস হলো 814, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হলো 314, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট হলো 22.85%, 23%, রাইট, অ্যাপ্রক্সিমেটলি 23%। সো এইখানে আমরা এতটুকু নেই, তার বেশি আমরা গেলাম না, আর ডিফিকাল্ট করেও লাভ নাই। আরো 2-4টা ম্যাথ ছিল একই চ্যাপ্টারে, আসলে আমি ইচ্ছাকৃত স্কিপ করে গেছি। আপনাদের এই অনলাইনে হয়েছে কি একটা জিনিস বুঝাতে অনেক সময় লাগে। ঠিক আছে, আমি তাহলে এটা ক্লোজ করে দিলাম।
নতুন চ্যাপ্টারে গেলাম। স্যার আগের স্লাইডটা একবার দেন একটু। আগের স্লাইড কোনটা? স্যার এইটার এই ম্যাথটা আগের ম্যাথটা নম্বর ম্যাথটা স্যার 1 নম্বর ম্যাথটা। হ্যাঁ 1 নম্বর ম্যাথটা আরেকবার। না ওটা স্যার তো একটু হ্যাঁ স্যার একটু ওটা কি দেখবেন? জি স্যার। আচ্ছা আপনাদের বইতে আছে, তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এটা বইতেই আছে, ঠিক আছে? বইতে নাম্বার কত আমি জানি না, নাম্বার 1ই সম্ভবত। আপনাদের কাছে কি বই আছে কারো? স্যার নাম্বার 1 স্যার অনেকটা সিমিলার কিন্তু সবগুলা মিলে না। স্যার ওই রিকোয়ার্ড ইল্ড পার্সেন্ট যেটা আছে ওই ডাটাগুলো একটু আলাদা আলাদা। ডাটাগুলো একটুই আছে। আসলে হয়েছে কি যে আমার বইটা দুইটা বই আছে, একটা বাসায় একটা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিটা হলো 6th এডিশন, যেটা আমি বেসিক্যালি পড়াই। কোনো ডিসিমিলারিটি কিছুই নাই, হলো আমাদেরটা হলো ডিসিমিলারিটি কিছু 7th নেই। এডিশন। হ্যাঁ 7th আর 6th একই, কিন্তু 9th এডিশন এসে সেখানে কিছু চেঞ্জ আছে, অল্প স্বল্প, শুধু ডাটাতে চেঞ্জ, আর কিছু না। আমি দেখেছি এটা হলো 9th এডিশন, 9th রাইট, ঠিক আছে? ইয়েস স্যার। এইটা রাখেন একই জিনিস, তারপরে আপনারা ওই যে স্ক্রিনশট রাখেন বা যেভাবে রাখেন রেখে দেন। তাহলে আমি স্টপ করে দিলাম এটা। এখন আমরা চ্যাপ্টার 2 তে যাব, চ্যাপ্টার 9 এ যাব। এই যে এখানে দুইজন কোশ্চেন করছে, কেউ ফুল করেছেন নাকি ম্যাথটা? ম্যাথটা ফুল করছেন কয়জন? স্যার এই কোশ্চেন হ্যাঁ। 2 যেটা এটা ফুল করেছিলেন। হ্যাঁ আপনারা একটু যে দুই একজন একটু কোশ্চেন করছে, কেউ ম্যাথটা ফুল করছে কিনা। ম্যাথ ফুল করলে আপনারা একটু শেয়ার করেন, বুঝাই দিছি, তারপর একটু শেয়ার করেন, যারা চাইছে দিয়ে দেন, ঠিক আছে? এখন আমি নতুন একটা চ্যাপ্টারে যাই, চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 চ্যাপ্টার 9 5 6 7 8 সব বাদ দিয়ে 9 স্যার। হ্যাঁ হ্যাঁ 5 6 7 8 না, এখন আমরা মার্কেটে যাচ্ছি। মার্কেট, ফাইনান্সিয়াল মার্কেট, বুঝতে পারছেন? দেখা যায়? জি স্যার। চ্যাপ্টার 9 স্যার সেন্ট্রাল ব্যাংকস এন্ড দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম। না না আপনারা আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? মানি মার্কেট। স্যার দেখা যাচ্ছে না, স্লাইডটা ওপেন হয়নি। স্যার ওপেন হয় নাই। স্যার আমাদের বইয়ে হচ্ছে, স্যার আমাদের বইয়ে হচ্ছে আচ্ছা। চ্যাপ্টার 11 স্যার। আচ্ছা, মানি মার্কেট। হ্যাঁ আচ্ছা আমি এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার দেখা যায়। না এখন আমি বলি যে ওই যে দুই একজনের কিছু কনফিউজিং পয়েন্ট আছে। আমরা এটা হলো ফাইনান্সিয়াল মার্কেটের শুরু, ঠিক আছে? ফাইনান্সিয়াল মার্কেটের from now on we will try to discuss, if we get time we'll try to discuss money market, the bond market and the common stock market. The common stock market, we have known a little bit about the financial intermediaries and the evaluation of the financial market instrument up to now, up to chapter 4. Then from now on we'll try to discuss financial market, and financial market can be classified into the money markets, the bond market, the common stock market, the mortgage market and the foreign exchange market. So among these 5 markets we'll try to focus on, we'll try to consider the money markets in order to your course outline, the money market, the bond market and the common stock market. So we are having still 2 more weeks, and we'll try our best to complete these 3 chapters within this time period. So please try to understand, this is totally theoretical, and you have to read this chapter from your textbook. I did not follow any other books, just I maintain and we followed totally your textbook. That means 7th edition or 6th edition, whatever it is, the money market. Our textbook chapter 11.
হ্যাঁ ওইটাই আমি বললাম যে আসলে হয়েছে কি আমি বলি ওই যে আপনাদের কনফিউজড আর কিছু নাই। আপনাদের বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে আছে। চ্যাপ্টার নেমটা মিললে হয়েছে। হ্যাঁ মিসকিন এন্ড এইকিনের যে বইটা জি স্যার। এটার প্রায় 10টা না 12টা এডিশন আছে, ঠিক আছে? জি স্যার। এবং প্রত্যেকটা এডিশনের চ্যাপ্টার গুলো এদিক থেকে ওই দিকে, আর কিছুই না। জাস্ট মনে রাখেন, এর জন্য আপনাদের আমি তো চ্যাপ্টার না লিখলে বাদ দেন, এটা নাহলে নাই লিখলাম দ্য মানি মার্কেট। আচ্ছা আমরা মানি মার্কেটটা ডিসক্রাইব করি। What do we mean by the money market? And what actually we are going to learn here. The money market is an important financial instrument. Important financial instrument. It is actually used to take loan or credit for short period of time from the lender. Did you get the point? Yes, This sir. is not Yes, sir. actually money. This is not money. Say, for example, you can lend or borrow. You can lend or borrow money, or you can lend or borrow near money, not money. The money na kintu near money. Near money means, say for example, it is better for you to keep near money instead of money, because if you keep the money, it actually reduces your opportunity or it increases the opportunity cost. Did you get the point? Say for example, আপনাকে ছোট একটা এক্সাম্পল দেই, ধরেন আপনি 1000 টাকা পকেটে রাখেন সবসময়, বা 5000 টাকা পকেটে রাখেন। 5000 টাকা আপনি পকেটে না রেখে আপনি কাউকে বললেন যে 5000 টাকা দেখা যাচ্ছে না, শুধু চ্যাপ্টার 9 বাদে। মানি মার্কেট দেখা যাচ্ছে না? হ্যাঁ, অনলি মানি মার্কেট দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই তো আমি দেখাচ্ছি। আমি তো আর কিছু ঠিক আছে দেখাচ্ছি স্যার, না। এটাই দেখাচ্ছে। আমি মানি মার্কেটটা কি এটা বলছি। মানি মার্কেট হলো নিয়ার মানি financial instrument. What is called near money financial instrument? Near money financial instrument means that is not money, but it can be converted into money at any time. Any time means within a short period of time. Say for High example, 2 liquidity, days, sir. 3 days, 5 days, 2 months, 3 months. Actually, it is less than 1 year. So less than 1 year financial instruments are called money market instruments. And what is called money markets then? You can ask me. Money market is a market where the short-term financial instrument or the less than 1 year financial instruments are traded in a market is called the money market. Money market. Yes, sir. Whether there is any existence of money market in Bangladesh? Yes, obviously yes. There are money markets in Bangladesh too. Say for example, if you run a business, you may need a loan for a short period of time. So in that time, you can search the opportunities to the money market. So money market আপনারা যে মোটামুটি দেখতে পারেন যে ধরেন 1 সপ্তাহের জন্য আপনার একটা লোন দরকার, 1 সপ্তাহের লোনটা আপনি মানি মার্কেট থেকে পেতে পারেন, বা 15 দিনের জন্য বা 2 মাসের জন্য, ঠিক আছে? এটা হলো মানি মার্কেট। মানি মার্কেটের এখানে আমরা পড়বো বেসিক্যালি চ্যাপ্টারের শুরুর আগে আমি বলে গেলাম, পড়বো হলো মানি মার্কেটের কি, মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট গুলা কি, আর মানি মার্কেট কেন দরকার। অন্যান্য মার্কেটের মতনই, কমন স্টক মার্কেটের মতন, বন্ড মার্কেটের মতো মানি মার্কেটটাও কেন দরকার, কয়েকটা চ্যাপ্টার। যেখানে যে অ্যানুয়াল রিপোর্ট মাইক্রোসফট লিস্টেড এতগুলো শর্ট টার্ম সিকিউরিটি অন ইটস ব্যালেন্স শিট, এটা আপনাদের বই থেকেই যে 27 বিলিয়ন ইন শর্ট টার্ম সিকিউরিটিজ অন ইটস ব্যালেন্স শিট। ক্যাশ না কিন্তু, ইট ইজ নট ক্যাশ, কিন্তু ইট ইজ নিয়ার ক্যাশ, ঠিক আছে? বাট ওয়ার, হ্যাঁ, দিস ইজ অফকোর্স ইন দ্য টপিক চ্যাপ্টার। তার মানে মানি মার্কেটে তারা এত বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে, ক্যাশ রাখে নাই, তারা ব্যাংকেও রাখে নাই, তারা মানি মার্কেটে ইনভেস্ট করছে। মানি মার্কেটে ইনভেস্ট করলে লিকুইডিটি বেশি, রিস্ক কম, রিটার্ন বেশি, অনেকগুলা এই আছে, এগুলো আমরা পড়বো। চ্যাপ্টারে কি বলে, ওই যেটা বলছি, দ্য মানি মার্কেট ডেফিনেশন, পারপোজ অফ মানি মার্কেট, participants in a money market, who participate in a money market, money market instruments, and comparing money market securities with other financial instruments. That's all. So এখানে দেখেন চ্যাপ্টারের প্রিভিউ গুলো যে আমরা কেন পড়তেছি, কি আছে, তারপরে মোটামুটি ডেফিনেশন কি। So একটা চ্যাপ্টার আছে যে, সরি এটা না, এটা একটা এক্সাম্পল এই যে who participate in a money market, the participants in the money market, who participate, please try to
point out this question too. This is also important. Who participate in a money market and why they participate? What is their role in the participation? So you see, in order to this, in US Treasury Department, you can consider this as the public sector of Bangladesh. I say, for example, in Bangladesh, also government sells T-bonds, T-bills, like T-bills, Treasury bills, to meet the deficit budget or to meet any sudden investment. Then commercial banks. তাহলে দেখতে পারেন government. Why government participate in the money market? Government may participate in a money market and issue T-bills, Treasury bills, to meet the uncertain or unavoidable situation, or to fill out the gap of the deficit budget. The first one, Bangladesh government or government. Then commercial banks. Why commercial banks participate in the money market? Commercial bank may need the money for a short period of time. For this, they can sell certificates of deposits and make short-term loans, offer individual investors accounts that invest in money market securities. কি রোল আছে আর কি? বিজনেস, বুঝতে পারছেন কারা পার্টিসিপেট করে এবং তাদের রোলটা কি? বিজনেস কেন পার্টিসিপেট করে এবং তাদের রোলটা কি? বাই এন্ড সেল ভেরিয়াস শর্ট টার্ম সিকিউরিটিজ অ্যাজ এ রেগুলার পার্ট অফ দেয়ার ক্যাশ ম্যানেজমেন্ট। রেগুলার পার্ট অফ দেয়ার ক্যাশ ম্যানেজমেন্ট, বাই এন্ড সেল। ক্যাশ কিন্তু ক্যাশ ক্যান নট প্রোভাইড ইউ এনিথিং। সে যে এটার একটা ইয়ে আছে যে ফাইন্যান্সে, যে আপনি ক্যাশ রাখা মানে ইউ আর গোয়িং টু লুজ দ্য অপরচুনিটি কস্ট। দ্যাট মিনস যে ইনফ্লেশন কিন্তু হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে মানে আপনার টাকার ভ্যালু কমে যাচ্ছে, ঠিক আছে? সো বিকজ অফ দিস ইউ শুড জাস্ট বাই অ্যান্ড সেল শর্ট টার্ম সিকিউরিটিজ সো দ্যাট ইউ ক্যান আর্ন সাম মানি। ইনভেস্টমেন্ট কোম্পানিজ কেন এই করে যে তারা কেন ট্রেড অন বিহাফ অফ কমার্শিয়াল অ্যাকাউন্টস। দেন ফাইন্যান্স কোম্পানিজ লেন্ড ফান্ডস টু ইন্ডিভিজুয়ালস। ফাইন্যান্স কোম্পানি অনেক অল্প সময়ের জন্য ইন্ডিভিজুয়ালদেরকেও লোন দেয়। অল্প সময় বলতে এই যে যেমন কমার্শিয়াল লিজিং কোম্পানিজ 2 মাস 1 মাস। আমার ধারণা বাংলাদেশে মিনিমাম 3 মাসের জন্য লোন নেওয়া যায়। Insurance companies maintaining liquidity needed to meet unexpected demands. Pension fund individuals buy money market mutual funds, money market mutual fund. Money market mutual fund টা কি? মানি মার্কেট মিউচুয়াল ফান্ডটা হলো যে আছে যে আমাদের যেমন অল্প টাকা আছে, আপনার হয়তো 100 টাকা, আমার আছে 500 টাকা, আরেকজন হয়তো 5000 টাকা, আরেকজন হয়তো 50,000 টাকা, এরকম এটা একসাথে করে তারপর আমরা মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করি এবং এই মানি মার্কেট মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করে বড় একটা ইনভেস্টমেন্ট যেতে পারি, যে অল্প সময়ের জন্য যাতে লার্জ সাম দিয়ে একটা ইনভেস্টমেন্ট করা যায়। তাহলে ট্রাই টু রিমেম্বার যে হু পার্টিসিপেট ইন দ্য মানি মার্কেট, বেসিক্যালি দে পার্টিসিপেট ইন দ্য মানি মার্কেট and their role in the money market are this. Just if you get short question, I may write down the role of finance companies in the money market. The maintain liquidity, false. Lend funds to individuals, true. ঠিক আছে, ট্রু ফলস টাইপের কোশ্চেন হলে আপনার জাস্ট এটা মনে রাখবেন যে কি কোশ্চেনটা, যে কি জাস্ট এটা এমসিকিউ টাইপের কোশ্চেনও থাকতে পারে আপনাদের, যেহেতু আপনাদের হবে হলো যদি অনলাইনে হয়, ঠিক আছে? যেগুলো একটু খেয়াল রাখবেন, কেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রোল আছে। যে business buy and sell various short-term securities as a regular part of their cash management. Trade on behalf of commercial accounts. Just point গুলো করে দেন, এটা ডিফিকাল্ট কিছু না। এখন আমি কেন তাড়াতাড়ি বলছি যে আপনাদের এই চ্যাপ্টারটা একটু শেষ করেন। এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, নট ডিফিকাল্ট, and I haven't seen any difficult problems here. Just you need to read it carefully and try to remember some. আমি এখানে খুবই বলছি যে we will examine each of this money market. কি আছে? ট্রেজারি বিলস আছে, ফেডারেল ফান্ডস, রিপারচেজ এগ্রিমেন্ট, সার্টিফিকেট অফ ডিপোজিটস, নেগোশিয়েবল সার্টিফিকেটস অফ ডিপোজিটস, দেন কমার্শিয়াল পেপার, ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, ইউরো ডলার্স। These are the money market instruments.
আমি এখান থেকে অল্প অল্প করে বলে দিই ট্রেজারি বিলস টি বিলস দ্যাট ইজ ইস্যুড বাই গভর্নমেন্ট ট্রাই টু রিমেম্বার টি বিলস আর ট্রেজারি বিলস আর ইস্যুড বাই গভর্নমেন্ট অ্যাজ ইট ইজ ইস্যুড বাই গভর্নমেন্ট the risk is low liquidity is high. Did you get the point? It is issued by government because of the government issuance bond risk is very low and liquidity high. Liquidity is high. দেখেন টি বিলের আমরা টি বিলের মোটামুটি দেখা যায় যে আসলে এটা 28 ডে থেকে 12 মান্থস ম্যাচুরিটিস। আমাদের দেশে বিভিন্ন টাইপের স্লট আছে, 30 দিন, 2 মাস, 3 মাস, 9 মাস, 12 মাস, কিন্তু অবশ্যই 1 বছরের কম। ঠিক আছে, ডিসকাউন্টিং বেসড অন দিস, যে এখানে আমি আর ম্যাথটা করাবো না, ম্যাথ আমি আসলে ইগনোর করছি যে এই চ্যাপ্টারে ম্যাথ খুবই এক সেন্সে খুবই সিম্পল। সেটা হলো যে 1 বছরের জন্য আমরা ডিসকাউন্টিং এর ফর্মুলা জানি না, তো এইখানে কি হলো আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো হলো 1 বছরের কম, সেই ইনস্ট্রুমেন্ট গুলোকে আমরা কিভাবে ডিসকাউন্টিং করবো? 1 বছরের কম হলে আমরা 1 বছরের জন্য কমের জন্য ডিসকাউন্টিং করবো। যেমন একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ভ্যালু যদি ফেস ভ্যালু যদি $1000 হয়, ডিসকাউন্ট রেট যদি 10% হয়, তাহলে এটা হলো যে কত হবে? 10% হলে আমরা ক্যালকুলেট করতে পারবো, এই যে সিম্পল যে ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারবো। এবং উই কনসিডার 1 year bond for our formula, but if it is less than 1 year we can also calculate that. আবার এটা বুঝতে পারছেন আমি কি বলছি? ধরেন 1 বছরের জন্য যদি 10% ডিসকাউন্ট হয়, তাহলে 180 জনের জন্য ডিসকাউন্ট কত? কে বুঝতে পারছেন আমার কথাটা? 1 বছরের জন্য যদি 10% ডিসকাউন্ট হয়, 6 মাসের জন্য ডিসকাউন্ট কত? 5% স্যার। Yes, good. Did you get the point? এটা আমি বললাম সিম্পল। 5%, হ্যাঁ, 5% 2.5%। তা আমরা এই 2.5% দিয়ে ডিসকাউন্ট যদি করি, যে প্রাইসটা আসবে সেটাই আমাদের প্রাইস। বুঝতে পারছেন? ফর্মুলা কিন্তু সেমই। আমি একটু দেখালে হয়তো বুঝতে পারতেন, এখানে আমি একটু দেখাই। যেমন আমাদের ফর্মুলা হলো P0 S value divided by 1 plus I। এখন সমস্যা হলো যে আমরা এখানে n যদি 1 ধরি তো কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের 1 হলে এখানে 3 months, 2 months বা 1 month যদি হয়, তাহলে আমরা ওই অনুযায়ী, যেমন 6 মাসের জন্য হবে 0.05, 3 মাসের জন্য হবে 0.025। ঠিক আছে, ওটা করে আমরা ডিসকাউন্ট করবো, জাস্ট নাথিং। যে এই ম্যাথটা খুবই সহজ, এর কিছু তেমন ডিফিকাল্ট কিছু না, এর জন্য আমি করালাম। এলো আই ডিসকাউন্ট ফর্মুলা, এটা দরকার নাই, ম্যাথটা ইগনোর করেন, দরকার নেই, এটা দিব না। ঠিক আছে, রিপারচেজ এগ্রিমেন্টটা করায় আমি ম্যাথ দিব না বলছি, এখান থেকে ম্যাথ দরকার নেই। জাস্ট আমি রিপারচেজ এগ্রিমেন্টের ডেফিনেশনটা বলে আজকে শেষ করে দিব। আজকে 34 বেজে গেছে, একটু পরে আজান দেব। রিপারচেজ এগ্রিমেন্ট, দ্য নেম সেজ, আমার কথাটা শুনেন, এখানে কি লেখা আছে এটা বলি। রিপারচেজ এগ্রিমেন্ট, রিপোজ, এটাকে রিপোজও বলে, শর্টে রিপোজও বলে অনেক সময়, রিপোজ। রিপারচেজ এগ্রিমেন্ট হলো যে the buyer is the seller or the seller is the buyer. Did you get the point? The Yes, sir. seller is the buyer. আমি বললাম আপনাকে যে এই ইনস্ট্রুমেন্টটা কিনেন আমার থেকে, আমাকে 10,000 টাকা দেন বা 10 লাখ টাকা দেন বা 5 লাখ টাকা দেন। ঠিক আছে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, বা আমি আপনার থেকে 7 দিন পরে এটা কিনে নেব। Did you get the point? So I am the Yes, sir. seller and I will be the buyer, guaranteed buyer. এমন না যে বায়ার মানে এমন না, guaranteed buyer. So what you can observe here, না যে বায়ার মানে এমন না, guaranteed buyer can reduce the because you at the specified period of time.
at this price. That is the agreement. So it is actually highly practiced in the capital market. ঠিক আছে, বুঝতে পারছেন? তা আমি মোটামুটি আজকে আপনাদের আপনার কথা শুনেন যে আপনাদের এই পর্যন্ত আজকে রাখি। ঠিক আছে, এখন আজান হচ্ছে, আপনাদের এই পর্যন্ত রাখি। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে আমাকে 2 মিনিটে কোশ্চেন করতে পারেন। Do you have any question? So আমরা রিপারচেজ এগ্রিমেন্ট পর্যন্তই রাখলাম। এরপরে নেক্সট উইকে হলো আমরা এটা শেষ করবো, আরেকটা চ্যাপ্টার করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আসলে হ্যাঁ বলেন বলেন। আর আমরা যে অনলাইনে রেকর্ড থাকে, হ্যাঁ যে আপনার যে লেকচারের কোনো রেকর্ড থাকে স্যার?